অস্বস্তি? অস্বস্তি কেন হবে? দুটো মানুষের মধ্যে বন্ধুত্ব হতে পারে না? না, পারে না। হ্যাঁ, বন্ধুত্ব হওয়ার সময় এটা নয়। ফ্রেন্ডশিপ হওয়ার জন্য যে ইকুয়েশনটা লাগে, যে চেনা পরিচিতি লাগে, সেসব কোনো কিছু আপনাদের মধ্যে নেই। বন্ধুত্ব হওয়ার কোনো জায়গাই নেই আপনাদের মধ্যে। আর প্লিজ, আপনি, এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি আর কোনোদিনও আমাদের বাড়িতে যাতায়াত করবেন না, যাবেন না কখনো। আচ্ছা, তোমরা যখন বিরক্ত হচ্ছ আমি না হয় যাব না। হ্যাঁ, কিন্তু এটা তোমার মাকে বুঝিয়ে বলো। দেখো, উনি যদি আমাকে ডাকেন তাহলে কিন্তু আমায় যেতেই হবে। আচ্ছা, আপনি এই কথাটা কেন বারবার বলছেন? বাড়ি উনি একজন এত বড় মাপের মানুষ, উনি যদি আমাকে যেতে বলেন আমি কি না বলতে পারি? না না, সেটা কি শোভন দেখায় না তো। তাই আমি বলছিলাম যে তোমরাই বরঞ্চ ওনাকে বুঝিয়ে বলো যাতে উনি আমাকে আর যেতে না বলেন, কারণ উনি রিকোয়েস্ট করলে আমার পক্ষে ফেলা কঠিন। আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো যথেষ্ট আপত্তিকর। আমি এক্সপেক্ট করব আপনি আর কখনো এই ধরনের কোনো কথা বলবেন না। কথাগুলো মাথায় রাখবেন। ঋতুরাজ, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, আপনি বাড়িতেই থাকুন, আমরা যাচ্ছি। দেখো, তোমাদের আবার ফিরতে হয় কিনা। মানে কিছু না, ওই বলছি আর কি। আমাদের ফিরে আসতে হবে না, আপনি এখানেই থাকুন। আসছি, চল। সাবধানে যেও। এটা কি হলো মাম্মাম? তোমাকে তো পিক আপ করতে যাওয়ার কথা ছিল আমাদের, এভাবে হুট করে চলে এলে কাউকে কিছু না বলে। না না রেশমি, দেখো, আমাকে নিয়ে আসার তো কোনো দরকার নেই। তাছাড়া আমি একাই আসতে চেয়েছিলাম, আমি আর তোমাদের বদর করতে চাইনি। তাছাড়া নতুন বিয়ে হয়েছে, নিজেদের সংসার সামলাও, ওটাতেই মন দাও, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। মাম্মাম, তুমি না কেমন যেন বদলে যাচ্ছ গো। বদলাইনি, সারাটা জীবন যেমন ভাবে চলেছি এখনো ঠিক একই রকম ভাবেই চলছি। না, সব ঠিকই আছে, শুধু বলছিলাম যে আমরা থাকতে তুমি একা একা আসবে, একটা অপারেশনের ব্যাপার, ওই জন্য বলছে ও। দেখো বাবা, প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সেটা তো এখনো জানা যায়নি, তাই আজ অপারেশনটাও হবে কিনা আমরা কেউই জানি না। তা বলছি, তোমরা দুজনই এলে? হ্যাঁ, মানে আমরা ছাড়া আর তো কারোর আসার কথা ছিল না। উনি বলেছিলেন উনি আসবেন, তোমরা ওনাকে বলনি? কার কথা বলছেন? মানে ওই আগন্তুক ভদ্রলোক, ওনার কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছি। দুম করে কাল ফোন করে বাড়িতে ডেকে নিলে। উনি তো কটা দিন আমাদের বাড়িতে থাকতে চেয়েছিলেন। মামাম, মামাম, তুমি কোন সেন্সে এই কথাগুলো বলছো? মানে যে কথাগুলো বলছো ভেবে বলছো তো? রেশমি, আমাকে একটু পরিষ্কারভাবে মামামের সঙ্গে কথা বলতে দাও, কথাটা বলতে হবে। ওকে। মামাম, ওই ভদ্রলোক এখানে কেন আসবেন? উনি কে? কে হন তোমার? হঠাৎ করে বাড়িতে এসেছে, আবার হঠাৎ করে একদিন চলে যাবে, বাস। কেন আসবেন? না, উনি হঠাৎ করে চলে যাবেন না। আমি ওনাকে অফারও দিয়েছি, উনি তেমন হলে পাহাড়ে আমার সঙ্গে থাকবেন, একসাথে কাজ করব আমরা। এই অফারটা তুমি কেন ওনাকে দিয়েছো? তুমি কি প্রশ্ন করছো আমাকে? হ্যাঁ মামাম, আমি তোমাকে প্রশ্ন করছি। সব কথার উত্তর দিতে আমি তোমাকে বাধ্য নই রেশমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটা কথা বলি। দেখো মামুনি, তুমি কিন্তু ওভার রিঅ্যাক্ট করছো। দেখো, তুমি ভালো করে ভেবে দেখো যে এই লোকটার সঙ্গে কিন্তু তোমার কোনো সম্পর্ক নেই। মানে
শুধুমাত্র এই লোকটাকে আমার বাবার মতো দেখতে বলে এটা তো কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। একটু র্যাশনালি ভাবো। আমি র্যাশনালি ভেবে সবটা প্রমাণ করতে চাইছি। আমি সেখান থেকে আচ্ছা আমি ধরেও নিলাম যদি লোকটা আমার বাবাই হয়, তাহলে সব থেকে বেশি এফেক্টেড তো আমি হব। আমি তো হচ্ছি না, তুমি কেন হচ্ছ? আর একটা কথা ভেবে দেখেছো, তুমি নিজে হাতে এই লোকটাকে দাহ করেছিলে। মানে বিজ্ঞান বলে কিছু তো বস্তু এক্সিস্ট করে। দেখো আমি কি ভাবছি না তোমাদেরকে কি আমি বলেছি? বলিনি তো। মাম্মা, তাহলে কেন তুমি এত বেশি লোকটাকে নিয়ে উনি জাস্ট আঙ্কেলের মতো দেখতে মাম্মা, আঙ্কেল তো নন। লোকটা আমাদের বাড়িতে এসেছেন, আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, ওনার সবটা মনে পড়েও অতীতের কথা জানি, খুঁজে বের করে তারপরে তুমি ওনাকে পাহাড়ে নিয়ে যেতে পারো। না পারো না, তাতেও একটা অসুবিধা থেকে যায়। কিসের অসুবিধে? না অন্য কোনো অসুবিধার বিষয় নেই। বিষয়টা হচ্ছে তুমি ওখানে গিয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু তোমার সঙ্গে যদি অন্য কেউ ওখানে গিয়ে থাকে আর কি, লোকজন বুঝতেই তো পারো অনেক রকম কথা বলে, তাই। কোনোদিনও লোককে আমি কেয়ার করিনি, আর আজ এই জীবনে এসে তো লোকে কি বললো না বললো কোনো কিছুতেই কিছু কেয়ার আর করি না আমি। মাম্মা, তুমি কেয়ার না করলেও অ্যাটলিস্ট আমাকে যখন মেয়ে বলে স্বীকৃতি দিয়েছ, আমার কথা তো একটু ভাববে। ভাবিনি তোমার কথা। শোনো, তোমার কথা ভেবেছিলাম বলেই আজ তুমি আমার সামনে বসে এত বড় বড় কথা বলতে পারছো। তোমার কথা ভেবেছিলাম বলেই আজ তুমি একজন ডাক্তার হতে পেরেছো। আমি জানি না তুমি আমাকে দয়া করেছো কি করনি। ছোট ছিলাম, নিচে থেকে তো তোমার কাছে আসেনি মাম্মা, তুমি আমাকে নিয়ে এসেছো। দয়া করেছি কি প্রাণের টানে তোমাকে এনেছি, ব্যাখ্যা আমি তোমাকে দেব না। আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই ব্যাখ্যা আমাকে দিতেই হয়, তাহলে আমি জানবো আমি তোমাকে সারা জীবনে কিছুই দিতে পারিনি। দেখো মাম্মাম, তুমি যেভাবে কথাগুলো আমাকে বলো না, যেভাবে তুমি আমাকে কথা শোনাও, তাতে তো বারবার এটাই প্রমাণ হয়ে যায় যে তুমি আমাকে দয়া করেছো। তুমি আমার জন্য করেছো আমি জানি, আমাকে পড়িয়েছো। আমি কি রিটার্নে তোমাকে কিচ্ছু দিইনি? তুমি আমাকে পড়িয়েছো, আমি ভালো করে পড়াশোনা করেছি, ডক্টর হয়েছি। হ্যাঁ, লেখাপড়া করেছো, তাতে কি হয়েছে? কি করেছো তুমি বলো, কি বলতে চাইছো? বোঝাতে পারছি না মাম্মামকে। মাম্মাম, আমার শ্বশুর বাড়িতে একটা মান সম্মান আছে, তুমি এভাবে হুট করে অজানা অচেনা একজনের সঙ্গে থাকতে শুরু করবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অচেনা অজানা লোকের সঙ্গে থাকতে শুরু করব? কি বলতে চাইছো তুমি আমাকে? না না, ও বলতে চাইছে যে মানে এই লোকটাকে তো আমরা এখনো ভালোভাবে জানি না, তো একই বাড়িতে থাকলে যদি কোনো বিপদের সম্ভাবনা, সেই জন্য বলছে। মানে এখনো তো আমরা এটা জানি না যে উনি কতটা রিলায়েবল। নতুন করে আর কি বা বিপদ হবে এই জীবনে এসে, আর হলেও নতুন করে আর কিছুই এসে যায় না আমার। মাম্মাম, সেই জন্য তুমি ওনাকে সঙ্গে নিয়ে যাবে? দুম করে একজনকে দেখো মাম্মাম, এটা ঠিক উনি আজকে আসতে চেয়েছিলেন, আমরা ইচ্ছে করে আনিনি। শুধু উনি আসতেই চাননি, এমন অনেক কথা বলেছেন যে কথাগুলো আমাদের শুনতে ভালো লাগেনি মাম্মাম, খুব খারাপ লেগেছে। আসার সময় তো বললেন না উনি যে উনি না এলে নাকি তুমি অপারেশন টেবিলেই যাবে না। তুমি নাকি ওনাকে বারবার করে আসতে বলেছো। এটা তো দৃষ্টিকটু, তাই না মাম্মাম? দেখো ঋতুরাজ, আমার মন বলছে, বারবার মন একই কথা বলছে, কোথাও হয়তো কোনো ভুল হয়েছিল আমাদের। উনি তোমার, আমি সেজন্যই আরো বেশি করে জানতে চাই। আমি ওনাকে আমার কাছে রাখতে চাই। আমি জানতে চাই উনি আসলে কে, অনুজ চ্যাটার্জি নাকি নাকি অন্য কেউ। মাম্মাম, এই জন্য কাছে রাখার কি আছে? শোনো রেশমি,
কি দরকার নয় সেটা তোমার থেকে আমি ভালো বুঝবো, কারণ এতগুলো বছর পুলিশে আমি চাকরি করেছি, চাকরিটা কিন্তু তুমি করোনি। পাহাড়ে নিয়ে যাওয়ার কি আছে? একটা কথা বলো তো, আজ উনি একজন পুরুষ না হয়ে যদি একজন মহিলা হতেন, তাহলেও কি তোমরা এই একইভাবে কথাগুলো আমাকে বলতে পারতে? ন্যাচারাল মাম্মা, আমরা যে সোসাইটিতে বিলং করি, তুমি জানো সোসাইটিটাকে। সোসাইটির কথা আমাকে বলতে আসবে না, এখন আমি সম্পূর্ণ এই সোসাইটির বাইরে। এতগুলো বছর অনেক সম্মান করেছি ওই সোসাইটিকে, এই বয়সে না আর কিছু ভাবতে চাই না। বাকি জীবনটা আমি নিজের মতো করে চলতে চাই। আচ্ছা, এই নিজের মতো করে চলা মানে কি তুমি বলো? মানে একজন অজানা লোকের সঙ্গে একই বাড়িতে থাকা, এটা কি সত্যি নিজের মতো করে চলা? যদি তোমার মনে হয় এটাই তোমার ব্যাখ্যা, আমি তাহলে আর কিছুই বলবো না। তোমরা তোমাদের ধারণা নিয়ে থাকো, ব্যাখ্যা করার কোনো দায় আমার আর নেই।